দুর্গানগর নেপালচন্দ্র বিদ্যাপীঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। সারা বিশ্বের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডিউ ফাউন্ডেশন এবং দুর্গানগর নেপালচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের উদ্যোগে ভারতবর্ষে বাংলা ভাষার স্বাধিকার রক্ষার আন্দোলনগুলি নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হলো। মানভূম বরাক উপত্যকা থেকে দাড়িভিটের সংগ্রাম ছাড়াও কলকাতার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার প্রতিটি সবিস্তারে উঠে এলো মানভূমের বাংলা ভাষা আন্দোলনের সৈনিক কাজল সেন, লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো, সৌগত বসু প্রমুখের আলোচনায়। প্রিয়াঙ্ক মৈত্র স্বাগত ভাষণে প্রতিটি লড়াইয়ের অনুষঙ্গ তুলে ধরার পর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমি ঠাকুর চক্রবর্তী। এক মনোজ্ঞ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সহজে বুঝতে পারে, অন্য ভাষায় সহজে কি বুঝতে পারে, একটু সুবিধা হয় বাংলায়। কিন্তু সারা পৃথিবীতে শুধু বাংলা নয়, ইংরেজি এবং অন্য ভাষাও আছে। তাতে শুধু বাংলায় যে নানা রকম বড় কাব্য, নানা রকম উপন্যাস, গল্প, পড়ার জিনিস সমস্ত কিছু আছে, তেমনি ইংরেজি বা অন্য ভাষাতেও আছে। সেগুলো আমাদের জানতে হবে। কিন্তু কোনো ভাষাকে ঘৃণা নয়, মাতৃভাষার ওপর ভিত্তি করেই কিন্তু শিক্ষা এবং শিক্ষাকে বাড়াতে হবে। এইটে আমাদের মূল মনে রাখা। এবারে আমি আসল যার জন্য সকলে অপেক্ষা করে আছে তার উপর কিছুটা আলোচনা করছি। এ নিয়ে আমাদের একজন গুরুস্থানীয় আমাদের নেতা বলে গেছে যে এটা এত বড় মাতৃভাষার বাণী, ক্যানভাসটা এত বড় যে জানবে। আর এটা মাতৃভাষাটা একেবারে প্রদীপের মতো। তোমরা দেখেছ প্রদীপ জ্বালা থাকলে একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালবে, তার থেকে আরেকটা জ্বালবে, কিন্তু সেই প্রদীপটা কিন্তু ওরকম অম্লান এবং রয়ে গেল। যত জ্বালবে জ্ঞান এবং মাতৃভাষার জ্ঞান সেরকম, যত বাড়াবে কেউ কেড়ে দিতে পারবে না, যত বাড়াবে তত বাড়বে। ছোট আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা এখানে আছো, বিষয়টা তোমাদের জন্য যেমন প্রাসঙ্গিক তেমন বড়দের জন্য প্রাসঙ্গিক। তোমরাই আগামী দিনে বড় হবে, কাজলবাবু বলে গেছেন। তো কথা শুরু করবার আগে আমি ডিউ ফাউন্ডেশন, দুর্গানগর, তোমাদের দুর্গানগর নেপালচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল এবং নর্থ গঙ্গাম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আজকে এমন একটা দিনে তোমাদের সামনে আমাকে কথা বলার সুযোগ। আর কৃতজ্ঞতার পরিমাণ প্রিয়াঙ্কবাবু আজকে দ্বিগুণ করেছেন। এমন দুজন মানুষের সঙ্গে আমাকে একসঙ্গে বসার সৌভাগ্য হয়েছে। আমি তার জন্য প্রিয়াঙ্কবাবুকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা করছি। এখন এই ভাষা নিয়ে আমরা তো ভাষায় কথা বলি, আমরা সকলেই বাংলা ভাষায় কথা বলি। তুমি বলো, আমি বলো, বাড়িতেও কথা বলি, স্কুলে অন্য ভাষাও পড়ি। তো আজকে কেন 365 দিনই তো কথা বলি না, আজকে তো না শুধু। তাহলে এমন নয় যে অন্য দিনগুলো অন্য ভাষায় কথা বলি, আজকেই মাতৃভাষায় কথা বলি। তাহলে আজকের দিনের একটা বিশেষ গুরুত্ব আছে, প্রত্যেকটা দিনের গুরুত্ব আছে। দুর্গাপুজোর অঞ্জলি কবে দিতে যাই? অষ্টমী, তাই তো? আচ্ছা, অন্যদিন দিতে যাই না। তোমার জন্মদিন কবে? 17 তারিখ চলে গেছে। হ্যাঁ, 17 তারিখ চলে গেছে। 17 তারিখ চলে গেছে। এই জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে? এই ফেব্রুয়ারি মাসে। বাহ, সবার মাত্র 2 দিন হয়েছে ওর জন্মদিন। তাহলে রোজ তো জন্মদিন নয়, কারুর গুজরাটি, কারুর বা ল্যাটিন, কারুর বা স্প্যানিশ। তাহলে আজ নষ্ট করা যায়, কীভাবে অন্যভাবে একটা গোষ্ঠীর অধিকারকে প্রতিষ্ঠিত করা যায় তার চেষ্টা চলেছে। আমি 1921, 22, 25 পরবর্তী সময়ে কিছু পড়েছি।
সেখানে মহাত্মা গান্ধীজির ভাবধারাটা কিভাবে যে শক্তিশালী ছিল আমরা তো অবাক হয়ে যাই। এত বিচ্ছিন্নবাদী ভাবধারা সেখানে উপস্থিত হয়েছিল, কিভাবে দেশকে স্বাধীন না করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত না হয় স্বাধীনতা, এর চেষ্টা কিন্তু ভারতের মধ্যে ভারতীয়দের মধ্য থেকে বিভিন্ন সময় উত্থাপিত হতে দেখা গিয়েছে। কিন্তু এর আবেগ, এর অধ্যবসায়, দেশাত্মবোধ এবং সবচেয়ে মারাত্মক বিষয় ভারতবাসীর ত্যাগ এবং তপস্যা, জীবন পর্যন্ত উৎসর্গ দিতে কুণ্ঠিত না হওয়ার ফল আমরা ভোগ করেছি। আমি ভাষা আন্দোলনের দিকে আসছি। আমরা 1905-এর পর 1911-য় বঙ্গভঙ্গ রোধ হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রোধ থাকি না কেন, এমনকি আমরা যদি নিজেদের পেশায় থাকি, এই ছাত্র থাকি, পড়া পর্যন্ত ত্যাগ করে প্রথম আমাদের কাজ হবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য কাজ করা। সমস্ত কিছু ত্যাগ করে জীবন বিসর্জন দিয়ে করতে হবে। মহাত্মা গান্ধীর হচ্ছে, সুভাষ বোস যখন বলছে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব, 42-এর আগস্ট আন্দোলনে মহাত্মা গান্ধীজি বলছেন যে তোমরা করবো না হইব। একই জায়গায় আছে, রক্ত দিতে গেলে জীবন যেমন থাকবে না, আমি কাজটা করতে গিয়ে যদি মরে যাই সেটাও আমার কাছে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এখন এই জায়গা থেকে যাদের মধ্যে দেশাত্মবোধ গভীরে ছিল, গভীরে গেছে, তারা সেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। 1920 সালে মহাত্মা গান্ধীজির দায়িত্ব তখন চলছে। 1920 সালে তিনি নিজে ঘোষণা করেছিলেন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে ভাষা ভিত্তিক প্রদেশ গঠন করা হবে। 1929-এ আমরা তৎকালীন কংগ্রেস নেতৃত্ব পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।